এই আমার বন্ধু ঘামিয়ে ঠামিয়ে রোদ্রে একদম পুড়ে গেছে, আমার অবস্থাও তাই। আর এই গাড়িটা দেখো, এটা লুকটা খুব ভালো আসছে। ও এটা, হ্যাঁ হ্যাঁ দাদা বলছে এটা ফার্স্ট মডেল, মানে R15 ভার্সন 1টা, ওটাকে দাদা 2 ওয়ানের ফার্স্ট, মানে ওয়ানের শুরুটা। ও ওয়ানের শুরুটা। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমার নাম রোহিত আচার্যি। তো আমি আমার ফার্স্ট মোটোব্লগ শুরু করছি। এটা আমার ফার্স্ট মোটোব্লগ। প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল অনলাইনে গাড়ির জন্য। তো আমার বাইকের জন্য যে প্রোডাক্টটা অর্ডার দেওয়া ছিল সেটা চলে এসেছে অ্যামাজন থেকে। তো সেটা আনবক্সিং করব। আনবক্সিং করার আগে আমার বাইকের সম্বন্ধে কিছু বলি। আমার বাইকের বয়স 1 বছর 2 মাস হয়ে গেল। তো যখন কিনেছিলাম তখনই ভেবেছিলাম ফার্স্ট মোটোব্লগটা শুরু করব। তো ব্লগটা কোনো কারণবশত হয়তো শুরু করা হয়নি। এটা আমার ড্রিম বাইক ছিল যেটা কিনেছি। তো আমার বাইকের নাম R15 ভার্সন 3। তো বাইকটা কেনার পরে ভেবেছিলাম ব্লগটা করব, কোনো কারণবশত করা হয়নি। তা ফাইনালি মোটোব্লগ শুরু করলাম। তো আমি গাড়ি কেনার পরে কোনো মডিফিকেশান বা কিছুই হয়নি। গাড়ি পুরো যেরকম কিনেছিলাম শোরুম থেকে সেরকমই আছে। তো শুধু একটা উইনলেট অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, ওটা জাস্ট লাগিয়েছি, এছাড়া আর কিছুই লাগাইনি। তো আমার অ্যামাজনে একটা প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল, ওটার নাম হচ্ছে উইন্ডশিল্ড, অনেকে ওটাকে বাবল ভাইজারও বলে। তো ওটা আমার চলে এসেছে আজকে। তো ওটা ইনস্টল করতে যাব। আর যারা যারা আমার থেকে বয়সে বড় তাদের সবাইকে নমস্কার। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের সবাইকে আমার ভালোবাসা। যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে হয়তো আমি আমার ব্লগটা অনেক দূরে নিয়ে যেতে পারবো। তো যেটা এনেছি যেটা আজকে অ্যামাজন থেকে চলে এসেছে সেটা আনবক্সিং করছি। তো দেখা যাক আনবক্সিং করার পরে এটা কীরকম কি বেরায় প্রোডাক্টটা বাক্সর থেকে। তো দেখুন এই যে এটা আনবক্সিং করছি, দেখুন একটু খোল। হ্যাঁ এই যে দেখুন, এটা আমার ফ্রেন্ড, ও এসেছে। ও আজকে আমার সাথে থাকবে, আমাকে অনেক হেল্প করছে। এই যে দেখো, তো এটা আজকে আমার বাইকে ইনস্টল করতে যাব। তো এটা ইনস্টল করার পরে দেখা যাক বাইকের লুকটা কীরকম আসে। এই যে বাইরে দাঁড়ানো আছে। আর হ্যাঁ, এটা শুধু আমার কাছে বাইক না, এটা আমার বাইকের থেকেও বেশি আমার ভাই, আমার ব্রো, আমার লাভ, আমার হ্যাপিনেস, ঠিক আছে, সব ভালোবাসা, হ্যাপিনেস, খুশি সবই এটা আমার। তো আমি যদি একা থাকিও এটা নিয়ে যদি বেরাই তো আমার একা কিন্তু মনেই হয় না, মনে হয় আমার সাথে আমার ভাই আছে, সেটাই। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমার ব্লগের দিকে আমি যাচ্ছি, ব্লগটা শুরু করা যাক। কাম অন ব্রো, লেটস রাইড। বন্ধুগণ, তো ফাইনালি বেরিয়ে পড়লাম। আমি আমার বাইক নিয়ে ইনস্টল করতে যাচ্ছি আমার উইন্ডশিল্ড ভাইজারটা। তো দেখি লোকাল কোনো গ্যারেজে যাব, আর যেখানে ভালো হবে সেখানে গিয়ে এটা ইনস্টল করব। তো যাওয়া যাক একটা গ্যারেজে। তার আগে ভাবছি একটু পাম্পে যাব, গাড়িতে একটু তেল কম আছে, তোমরা দেখতেই পাচ্ছ মিটারে। তো দেখি এখন পেট্রোল পাম্পে যাব, গিয়ে তেলটা ভরবো, তারপরে একটা লোকাল যে কোনো একটা গ্যারেজে যাব। পেট্রোল ভরছি, বেশি না, অল্পই ভরছি, কারণ বেশি দূর যাবো না, অতটা লাগবে না, টাকাও কম আছে। তো এটা এখন ভরে বেরিয়ে যাবো ডাইরেক্ট গ্যারেজে। হাই ফ্রেন্ড, তো চলে এসেছি প্রায় গ্যারেজের কিছুটা সামনেই চলে এসেছি। তো ওখানে যাওয়ার পরে ইনস্টল করব। তো দেখো আমাদের আজকে ওয়েদারটা খুব ভালো আছে, আবার মাঝে মধ্যে একটুখানি মেঘলা মেঘলা করছে। তো আকাশটা দেখো, ফাইনালি চলে এসেছি গ্যারেজের সামনে। তো দেখা যাক এখানে যদি ইনস্টল করতে পারে তাহলে এখানেই করবো। চলে এসেছি দাদার দোকানে, চেনা পরিচিত। আমার গাড়ির উইন্ডশিল্ডটা খোলা হচ্ছে। তো দেখো এটা আমার পরিচিত দাদার দোকান, আগেও এসেছিলাম আমি। তো এখান থেকে এটা ইনস্টল করব। তো দেখা যাক ইনস্টল করার পরে এটা লুকটা কীরকম আসে। তো দেখো দাদা ইনস্টল করছে। পাশে আরও অনেকগুলো ভিতরি আছে, ওই যে একটা ভিতরি আছে, একটা আছে, এটা ফুল একদম খোলা হয়ে গেছে। আর
এটা দেখো, এটা জানি না কার হবে, কোনো এক দাদার হবে। তো এটা ফুল মডিফিকেশন করা আছে গাড়িটা, র্যাপিং ট্যাপিং করা একদম। গাড়িটার টায়ারটা দেখো 150 mm টায়ার, সাইলেন্সার চেঞ্জ করা। তো আমার গাড়িটা মডিফিকেশন করব, সবই তোমরা ব্লগের মাধ্যমে জানতে পারবে। র্যাপিংটা দারুণ হয়েছে, সামনে R6 মাস্ক লাগানো। এই যে এই জিনিসটাই আমি আজকে ইনস্টল করতে এসেছি, তো দাদারা কাজ করছে, তো দেখা যাক কত সময় লাগে। আর তোমরা যদি গাড়ির কাজ করাতে চাও তো দাদার দোকানে চলে আসবে। এই যে দাদার দোকানের নাম মন খুশি সার্ভিস সেন্টার, এই যে ফোন নাম্বার দেওয়া, ডিটেলস এখানে আছে দেখো। ফাইনালি গাড়ির লুকিং গ্লাসটা খোলা হয়ে গেছে। তো আমার দেখি দাদা, এটা এটা হচ্ছে আমার যে অরিজিনাল স্টকের যেটা থাকে গাড়ির সাথে, সেটা দেখো। তো এটা খোলা হয়ে গেছে আর এটা এখন সেটিং হচ্ছে। তো দেখা যাক এটা ইনস্টল করার পরে লুকটা কীরকম আসে। তো দেখতে পাচ্ছ তোমরা ইনস্টল হচ্ছে। এই যে আমার বন্ধু ঘামিয়ে ঠামিয়ে রোদ্রে একদম পুড়ে গেছে, আমার অবস্থাও তাই। V1 V2 করা হয়েছে। হ্যাঁ, এই যে আর এই গাড়িটা দেখো, এটা লুকটা খুব ভালো আসছে। এটা V1 থেকে V2। ও এটা, হ্যাঁ দাদা বলছে এটা এখানে মোটামুটি R15-এর মানে একদম ফার্স্ট মডেলটা আছে। না, এটা ফার্স্ট না, এটা সেকেন্ড মডেল। ও এটা ফার্স্ট মডেল ছিল, দাদা সুন্দর মডিফিকেশন করেছে দেখো। এটা ফার্স্ট মডেল মানে R15 ভার্সন 1টা, ওটাকে দাদা 2 1 ফার্স্ট মানে 1 এর শুরুটা। ও 1-এর শুরুটা। তো দাদা দেখো কি সুন্দর করেছে। দাদা তোমার এটা করতে কিরকম কি টাইম লেগেছে? প্রায় 1 মাসের মতো। 1 মাসের মতো। মানে দাদা হাতের কাজ দেখো কতটা সুন্দর, নিখুঁতভাবে ভার্সন 1কে ভার্সন 2 বানিয়ে দিয়েছে। দেখো নাম্বার প্লেট আর লুকিং গ্লাস লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হচ্ছে। তো কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। ফাইনালি দেখছো গাড়ি ইনস্টল হয়ে গেছে ভাইজারটা। তো দাদা খুব যত্ন সহকারে কাজ করলো, দাদার কাজটা খুব ভালো লাগলো, দাদার ব্যবহারও খুব ভালো। অবশ্যই তোমরা এখানে এসো যদি গাড়ির কাজ করতে চাও। তো আরেকবার দাদার দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, কথা বলে খুব ভালো লাগলো, তোমাদের কাজও খুব ভালো লাগলো যত্ন সহকারে। তো আসি দাদা, আবার দেখা হবে। হ্যাঁ, তো ফাইনালি কমপ্লিট। আমি এখন বেরাচ্ছি দাদার গ্যারেজ থেকে। গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমার গাড়ি মডিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, দেখেছো উইন্ডশিল্ডটা লাগানো কমপ্লিট।
ভিডিওটা কেমন লাগলো, আমার ফার্স্ট মোটোব্লগ কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো ভুল হয় তাহলে সেটা কমেন্টে জানিও। আর সবই তো নিজেদের মধ্যে একটু মানিয়ে নিও প্লিজ। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।